হ্যালো হরর লাভার্স, আজ আমি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম দ্য স্কেয়ার্ড রিয়ানা বিগিনিং। এই মুভিতে আমরা একটি ডল দেখতে পাই যার ভিতরে একটি জিন ছিল। সেই জিন ডলটি একটি মেয়ের সাথে খুবই ভালোভাবে মিশে যায়। এমন হয়ে যায় যে তারা একে অপরকে ছাড়া থাকতেই পারে না। কিন্তু তারা কি শেষ পর্যন্ত এরম ভাবেই একসাথে থাকতে পারবে, নাকি সেই ডলটি তার বন্ধুর ক্ষতি করবে? এই সবের উত্তর জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা কিছু মেয়েকে স্কুল থেকে ঘরে ফিরতে দেখতে পাই, যেখানে রাস্তায় কিছু মেয়ে একটি মেয়েকে বিরক্ত করছিল। যেই মেয়েটিকে সবাই বিরক্ত করছিল তার নাম হলো রিয়ানা। এরপর সেই মেয়েগুলো যাওয়ার আগে রিয়ানাকে বলে যায় যে কালকেও যেন ভালো খাবার আনা হয়। এটি বলেই সেই মেয়েগুলো সেখান থেকে চলে যায়। তখনই সেখানে একটি মহিলা এসে রিয়ানাকে দেখে বলে যে তোমার ভাগ্য তো অনেক খারাপ। সেও রিয়ানাকে বিরক্ত করতে লাগে। তখনই রিয়ানা সেই মহিলাটিকে আঘাত করে সেখান থেকে চলে যায়। আর এরপর সেই মহিলাটি রিয়ানাকে বলে যে তোমার কোনোদিনও ভালো হবে না। এরপর রিয়ানা নিজের ঘরে চলে আসে, যেখানে তার বাবা ফোনে কারোর সাথে কথা বলছিল। রিয়ানা তার বাবাকে নিজের একটি পেন্টিং দেখাতে এসেছিল, কিন্তু তার বাবা যেহেতু ফোনে এত বিজি ছিল যে সে তার মেয়ের দিকে দেখেই না। এই জন্য রিয়ানা সেখান থেকে চলে যায়। এরপর সে নিজের মায়ের কাছে যায়। তার মা তাকে জিজ্ঞেস করে যে আজকে স্কুলে কেমন দিন কাটলো। এখানে রিয়ানা মিথ্যে বলে যে আজকে স্কুলে অনেক মজা হয়েছে বন্ধুদের সাথে, আর আমরা একসাথে লাঞ্চও করেছি। এইসব রিয়ানা তার মাকে বলছিল। তখনই রিয়ানা তার ঘরে একটি আত্মাকে দেখতে পায়। এরপর রিয়ানা ভয়তে তার মাকে বলে যে ওই দিকে দেখো, কিন্তু তার মা সেখানে কাউকেই দেখতে পায় না। এরপর রিয়ানার মা রিয়ানাকে বলে যে আমাকে বিরক্ত করো না, আর সে তার মেয়েকে নিজের রুমে চলে যেতে বলে। যাওয়ার সময় রিয়ানার মা রিয়ানাকে সেই কফিন রুম থেকে ক্যান্ডেলগুলো তুলে নিতে বলে। এই জন্য রিয়ানা কফিন রুমে গিয়ে গান গাইতে গাইতে যা যা তার সাথে হচ্ছিল সেই সব সে আমাদের বলে, আর এরপর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর আমরা রিয়ানা এবং তার মা বাবাকে একসাথে দেখতে পাই, যারা তাদের একটি বন্ধুর বাড়িতে এসেছিল। আসলে তাদের বাড়িতে আগুন লেগে গিয়েছিল, এই জন্যই তারা তাদের বন্ধুর বাড়িতে থাকতে এসেছিল। তাদের বন্ধু তাদের রুম দেখিয়ে দেয়। এরপর তাদের বন্ধু বলে যে এখানে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আছে, যেগুলোর ভিতরে আত্মা আছে। যেটা শুনে সবাই শান্ত হয়ে সেগুলো দেখতে থাকে। এর সাথে রিয়ানাও সেই সব কিছু দেখছিল। তখনই রিয়ানার বাবার বন্ধু বলে যে আমি মজা করছিলাম। এর সাথে সে আরো বলে যে আমি এইসব আত্মাতে বিশ্বাস করি না, কিন্তু কিছু বছর আগে একটি সাইড ট্রিক আমার কাছে এসেছিল, আর সে আমায় একটি কাপড়ে কিছু ক্রিস্টাল পাথর দিয়েছিল। আর সে বলেছিল যে এটা তোমাকে সব আত্মাদের কাছ থেকে রক্ষা করবে সব সময়। এই জন্যই আমি সেই পাথরগুলোকে স্টোর রুমের পিছনে রেখে দিয়েছি। এইবার সেই রিয়ানার বাবার বন্ধুটার সেখান থেকে যাওয়ার সময় চলে আসে, কারণ তাকে বিজনেস ট্রিপে যেতে হবে। এরপর রাতে যখন সবাই ঘরে ছিল তখন রিয়ানা আমাদের বলে যে আঙ্কেল জন সেখান থেকে চলে যাওয়ার কিছুদিন পর সে প্লেন ক্র্যাশে মারা যায়, আর এই সব প্রপার্টি আমার বাবার নামে করে দেওয়া হয়। এরপর যখন রিয়ানা একটি জায়গায় বসেছিল তখনই তার মা তার কাছে আসে আর বলে যে আমরা বাইরে যাচ্ছি, আর তোমার জন্য খাবার বানিয়ে দিয়েছি, যেটা টেবিলে রাখা আছে। এরপর তারা চলে যায়। এখন রিয়ানা ঘরে একা ছিল। তখন সে একটি বল দেখতে পায়, যেটা একটি দরজার কাছে গিয়ে থেমে যায়। রিয়ানা সেই দরজাটি দেখে অন্যদিকে ঘোরে, আর যখনই সে ঘোরে তখনই সে দেখতে পায় যে সেই দরজাটি নিজে থেকেই খুলে গেছে এবং তার নাম ধরে কেউ ডাকছে, রিয়ানা। এটা শুনে রিয়ানা সেই ঘরে ঢুকে পড়ে। কিছুটা এগোতেই সে একটি পেন্টিং দেখতে পায়, যেখানে একটি লোক কিছু বাচ্চার সাথে দাঁড়িয়েছিল এবং সেখানে একটি ডলও রাখা ছিল, যেটা রিয়ানা তুলে নেয়। আর সেই ডলটিকে বলে যে তুমি কি আমাকে ডাকছিলে? তখনই রিয়ানা নিজের চোখ বন্ধ করে
আর সে নিজেকে একটি আলাদা জায়গায় খুঁজে পায়, যেখানে সে অ্যানি নামের একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। যখন রিয়ানার চোখ খোলে তখন সে সেই ডলটিকে অ্যানি বলে ডাকতে লাগে, আর সে ডলটিকে নিজের বন্ধু বানিয়ে নেয়। তখনই রিয়ানা সেখানে কাউকে একটা দেখতে পায়, আর সেখান থেকে ভয় পালিয়ে যায়। যখন রাতে পুরো ফ্যামিলি বসে খাবার খাচ্ছিল, তখন রিয়ানা সেই ডলটির সাথে কথা বলতে থাকে, যেটা দেখে তার মা বাবা কিছুই বুঝতে পারে না। তখনই রিয়ানার মা রিয়ানাকে জিজ্ঞেস করে যে এরকম বাজে একটি ডল তুমি কোথা থেকে এনেছো। এটা শুনে রিয়ানা বলে যে এই ডলটা বাজে না, বরং অনেক ভালো, আর এছাড়া এই ডলটি আমার বন্ধু। তখনই রিয়ানার সামনে থাকা স্যুপটি নিচে পড়ে যায়। এটা দেখে রিয়ানা বলে যে এটা আমি করিনি। তখনই আমরা দেখতে পাই রিয়ানার হঠাৎই কিছু হতে লাগে, আর এরপর সে সেখান থেকে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে আবার সে সেই ডলটির সাথে কথা বলতে থাকে। তখনই সেখানে থাকা একটি পেন্সিল নিজে থেকেই হাওয়ায় উঠতে লাগে, আর রিয়ানাকে সেই ডলটি বলে যে যেটা তুমি করতে পারবে না সেটা আমি পারবো। এর বদলে সে রিয়ানার বডিতে চায়, এবং রিয়ানা এমনটাই করে, যার ফলে তার ভিতরে কিছু শক্তি ঢুকে যায়, আর সে টেবিলে থাকা কিছু জিনিস হাওয়াতে ওড়াতে লাগে। তখনই রিয়ানার বাবা সেখানে এসে সবকিছু দেখে নেয়, আর এরপর সে রিয়ানাকে ডাকে, এবং যখন রিয়ানা তার বাবার দিকে দেখে তখনই আমরা দেখতে পাই এখন সেই ডলটি পুরোপুরি রিয়ানার শরীরটা কাবু করে নিয়েছিল। এরপরই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে রিয়ানার বাড়িতে এসেছিল, আর সেই সময় রিয়ানার বাড়িতে তার মা ছিল। এরপর তার মা সেই মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে। আমরা জানতে পারি যে সেই মেয়েটির নাম হলো ক্লারা। ক্লারা আসলে রিয়ানার স্কুলের কাউন্সিলর ছিল। এরপর রিয়ানার মা ক্লারাকে জানায় যে রিয়ানা একদমই শুতে পারত না, সে মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে। রিয়ানার সাথে দেখা করার আগে ক্লারা তার মাকে সেই ডলটির নাম জিজ্ঞেস করে। সে বলে যে সেই পুতুলটির নাম হলো রিয়ানি। এরপর ক্লারা রিয়ানার কাছে যায়, কারণ রিয়ানা 2 সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছিল না। ক্লারা ভাবছিল যে রিয়ানার হয়তো কোনো রোগ হয়েছে, কিন্তু রিয়ানা কিছুই জবাব দেয় না। ক্লারা এরপর রিয়ানাকে বলে যে আমরা লিখে লিখে কথা বলতে পারি। রিয়ানা এরপর লেখা শুরু করে, আর যখন ক্লারা সেটা দেখে তখন সে দেখতে পায় যে রিয়ানা লিখেছিল যে এখান থেকে চলে যাও। ক্লারা আসলে রিয়ানার সাহায্য করতে এসেছিল, কিন্তু রিয়ানার নিজের মাথা ঘোরাতে ঘোরাতে বারণ করে দেয়। ক্লারা এরপর বলে যে তুমি কি চাও, আমি এখান থেকে চলে যাই। রিয়ানা ইশারা করে তাকে যেতে বারণ করে, কিন্তু কে আছে যে চায় যেন ক্লারা এখান থেকে চলে যায়। কিন্তু রিয়ানা এখানে ক্লারাকে কিছুই বলে না। এরপর ক্লারা রিয়ানাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে। সে বলে যে তুমি কি কিছু কারণে ভয় পেয়ে আছো, নাকি তোমার সাথে কেউ খারাপ জিনিস করেছে, তোমার আশেপাশের লোকেরা কি তোমায় বিরক্ত করে। কিন্তু রিয়ানা এইসব কথার কোনো উত্তরই দেয় না। ক্লারা এরপর রিয়ানাকে একটি আয়না গিফট করে। সেটা যখন রিয়ানা দেখে তখনই সে অনেক ভয় পেয়ে যায়। এরপরই ক্লারা সেখান থেকে চলে যায়, আর সে রিয়ানার বাবা মাকে বলে যে হয়তো রিয়ানার কোনো রোগ আছে, তার চিকিৎসার প্রয়োজন। এরপর ক্লারা তাদের একটি জায়গার ব্যাপারে বলে, আর বলে যে সেখানে রিয়ানার মতো অনেক বাচ্চা আছে। এদের এই সব কথা দূরে দাঁড়িয়ে রিয়ানাও শুনছিল। এরপর রাতে যখন তারা সবাই খাবার খাচ্ছিল তখনই তার বাবা তাকে বলে যে আমরা ঠিক করেছি রিয়ানাকে একটি ক্লিনিকে পাঠিয়ে দেব। এরপর সে তার মেয়ে রিয়ানাকে বলে যে তুমি সেখানে মাত্র 6 মাস থাকবে। এখানে তার মা তাকে সেই ডলটি রেখে যেতে বলে, যেটা শুনে রিয়ানা খুবই রেগে যায়, আর সে সেখানে রাখা একটি কাঁচের গ্লাস ভেঙে ফেলে, আর সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। এরপর মাঝরাতে যখন রিয়ানার মা জল খেতে যায় তখন আমরা তার পিছনে কোনো একজনকে যেতে দেখতে পাই, আর যখন সে জল খাচ্ছিল তখন সে সেখানে রিয়ানার ডলটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে সেই ডলটি তুলে বাইরে ফেলে দেয়, আর যখন রিয়ানার মা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল তখনই সেখানে সেই ডলটিকে সে দেখতে পায়, যেটা দেখে সে ভয়ে সিঁড়ি দিয়ে পড়ে যায়। তখনই সেখানে রিয়ানার বাবা চলে আসে, আর এরপর তাড়াতাড়ি সে তার স্ত্রীকে তুলে হসপিটালে নিয়ে যায়। যখন তারা যাচ্ছিল তখনই তাদের গাড়ির সামনে একটি বাচ্চা চলে আসে, আর বন্ধুরা এটার অন্য কেউ নয়, বরং সেই বাচ্চাটি অ্যানি ছিল, যাকে রিয়ানা পেয়েছিল। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের ক্লারাকে দেখানো হয়, যার সাথে রিয়ানার বাবা কথা বলছিল।
সে ক্লারাকে কাল কি হয়েছিল সবকিছু বলতে থাকে। এরপর আমরা দেখতে পাই একটি ছেলে ক্লারার কাছে আসে, আর এরপর সে তাকে রিয়ানার একটি ভিডিও দেখায় যেখানে একটি ছেলের হাত থেকে রিয়ানার ডলটি নিচে পড়ে যায়। এর ফলে রিয়ানা সেই ছেলেটিকে হাওয়াতে উঠিয়ে দেয়। এরপর ক্লারা ইন্টারনেটে সার্চ করে যে কার্স ডল। এরপর ক্লারা একটি নার্সকে ফোন করে আর সে তার কাছে কিছু সাহায্য চায়। এরপর আমরা ক্লারায় একটি ছেলে এবং একটি মেয়ে আর তাদের সাথে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যারা রিয়ানার ঘরে এসেছিল। এরপর সেই বাচ্চা মেয়েটি জিজ্ঞেস করে যে রিয়ানা কেমন আছে। ক্লারা এর উত্তরে বলে যে রিয়ানার যে প্রবলেমটা হয়েছে সেটা একটু আলাদা। এরপর আমরা রিয়ানাকে দেখতে পাই যে তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। তখন ক্লারা বলে যে তোমার বাবা আমাকে এখানে পাঠিয়েছে যাতে রিয়ানা একা না থাকে। এরপর ক্লারা রিয়ানার সাথে সবার পরিচয় করিয়ে দেয়। সেই ছোট বাচ্চাটির নাম ছিল আঙ্গি এবং সেই মেয়েটির নাম ছিল লুসি আর সেই ছেলেটির নাম ছিল হেনরো। আমরা দেখতে পাই আঙ্গি হেনরোর হাতে থাকা ব্রেসলেটটির ব্যাপারে জিজ্ঞেস করে। এর উত্তরে হেনরো বলে যে আমি যখন ছোট ছিলাম তখন আমার পেরেন্টসরা আমাকে এটা দিয়েছিল। এরপর আমরা দেখতে পাই ক্লারা রিয়ানার সাথে কথা বলে, কিন্তু রিয়ানা কিছুই বলে না। ক্লারার কাছে তখনই একটি ফোন আসে। তখন লুসি রিয়ানাকে বলে যে তুমি কি এরকমই বিহেভ করবে। তখনই হেনরো লুসিকে থামায়। এরপর লুসি যখন একা একা যাচ্ছিল তখন সে সেই রুমে চলে যায় যেটা সবসময় বন্ধ থাকে, যেখানে রিয়ানা সেই ডলটি পেয়েছিল। সেই রুমের বাইরে অনেক কিছু পড়েছিল, দেখে মনে হচ্ছিল যেন সেখানে কোনো রিচুয়াল করা হয়েছে। তখনই হঠাৎ লুসির হাতে একটি আরশোলা চলে আসে। এর ফলে সেখানে থাকা রিচুয়ালের জিনিসপত্র ঘেঁটে যায়। তখনই তার পিছনে থাকে একটি গেট খুলে যায়। এরপর লুসিও সেই পেন্টিংটা দেখতে পায় যেখানে একটি লোক ও তার বাচ্চারা ছিল। তার সেখানে কিছুই ভালো লাগছিল না। এই জন্য লুসি বিরক্ত হয়ে সেই রুমের গেট বন্ধ করে সেখান থেকে চলে যায়। এরপর লুসি সেই বাড়িটির চারিদিকে ঘুরতে লাগে। যখন সে উপরের রুমে যায় তখন তার পিছনে একটি আত্মা চলে আসে যাকে লুসি দেখতে পায় না। এরপর আমরা আঙ্গিকে দেখতে পাই যে লুসিকে খুঁজছিল। তখনই তার কাছে একটি লোক চলে আসে যার হাতে কিছু একটা ছিল, যাকে দেখে আঙ্গি নিচে পড়ে যায় আর নিজের ক্যামেরা দিয়ে সেই লোকটির ফটো তুলে নেয়। সেই লোকটি অবাক হয়ে গিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর আমরা লুসিকে দেখতে পাই যে যাওয়ার সময় আবারও একটি পেন্টিং দেখতে পায় যেখানে আবারও একটি বাড়ি ছিল, কিন্তু এখন সেই পেন্টিংয়ে অন্য একজনে চলে এসেছিল। সে এই সব নিয়ে ভাবছিল। তখনই সে আবারও সেই পেন্টিং এর দিকে তাকায় আর সে দেখতে পায় সেই ফটোয় থাকা লোকটি আরো বড় হয়ে গিয়েছিল। লুসি এই ব্যাপারটা নিজের মনের ভুল মনে করে আর যখন সে সেখান থেকে চলে যেতে লাগে তখন সে সেই পেন্টিং এ থাকা লোকটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরই সেই লোকটি গায়েব হয়ে যায়। এরপর আমরা সবাইকে একসাথে বসে থাকতে দেখতে পাই। কিছুক্ষণ পর হঠাৎ লুসি নিচে পড়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন তাকে কেউ পজেস্ট করে নিয়েছে। বাকিরা লুসির এরকম ব্যবহার দেখে ভাবতে লাগে যে সে হয়তো নাটক করছে, কিন্তু আমরা দেখতে পাই লুসিকে একটি লোকের আত্মা পজেস্ট করে নিয়েছিল যাকে কিছুক্ষণ আগে আঙ্গি দেখেছিল। এরপর আমরা দেখতে পাই লুসি আঙ্গির হাত ধরে টানছে। তখন হেনরো লুসিকে বাধা দেয়, কিন্তু লুসি তখনই হেনরোকে ধাক্কা মেরে ফেলে দেয় আর রিয়ানার ডলটি কেড়ে নিতে থাকে। কিন্তু তখনই আবারও আঙ্গি নিজের ক্যামেরা দিয়ে একটি ফটো তুলে নেয়। এর ফলে লুসি আবারও নিজের হুঁশে ফিরে আসে। আমরা দেখতে পাই যখন ক্লারা রিয়ানার বাবার সাথে কথা বলছিল তখন সে তাকে স্টোর রুমে যেতে বারণ করে। যখন ক্লারা রিয়ানার ডলটির ব্যাপারে জিজ্ঞেস করে তখন রিয়ানা বলে যে এখানে অনেক কিছু ইভিল জিনিস আছে, কিন্তু রিয়ানা তাদের মতো ছিল না। এরপর ক্লারা রিয়ানাকে অজ্ঞান করে দেয় আর রিয়ানার ডলটিকে কিছু প্রশ্ন করে। তখনই উপর থেকে একটি বই নিচে এসে পড়ে। অন্যদিকে আমরা রিয়ানাকে দেখতে পাই যে স্বপ্নে দেখছিল সেই মেয়েটি রিয়ানার সাথে খেলছে। তখনই সেই লোকটি আবারও চলে আসে। এর ফলে রিয়ানা ভয় পেয়ে যায় আর হঠাৎই তার চোখ খোলে এবং সে রিয়ানিকে নিজের কাছে না দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে ক্লারা রিয়ানি অর্থাৎ সেই ডলটিকে বলছিল যে রিয়ানা একজন মানুষ, তার জীবন সম্পূর্ণ আলাদা,
তোমাকে তাকে ছেড়ে দিতেই হবে। তখনই হঠাৎ ক্লারা লক্ষ্য করে যে সেখান থেকে ডলটি গায়েব হয়ে গেছে, আর কিছুক্ষণ পর আবারও ঠিক জায়গায় সেই ডলটি চলে আসে। ক্লারা তাকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই ওপরে থাকা একটি লাইটের ঝাড় নিচে এসে পড়তে যায়। বাট পড়ার আগেই সেখানে রিয়ানা এসে ক্লারাকে বাঁচিয়ে নেয়। এরপর ক্লারা রিয়ানাকে বলে যে তুমি এই ডলটির কাছ থেকে দূরে থাকো, এই ডলটি তোমার ক্ষতি করতে পারে। কিন্তু রিয়ানা বলে যে রিয়ানি খারাপ না। এটা বলেই সে ডলটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই ওউজা বোর্ডে হাত রাখে, আর যখন ওউজা বোর্ডের মাধ্যমেও খারাপ আত্মা আসে না, তখন তারা অন্য পদ্ধতিতে সেই শয়তান আত্মাটিকে ডাকতে লাগে। আসলে রিয়ানা ক্লারাকে বোঝাতে চাইছিল যে রিয়ানি বাজে নয়। তখনই ক্লারা আঙ্গিকে সেই ক্যামেরার ফটোটি দেখাতে বলে। যখন আঙ্গি সেই ফটোটি দেখায়, তখনই সেই ফটোটিতে নিজে থেকেই আগুন লেগে যায়। আর এরপর আমরা ওউজা বোর্ডটি দেখতে পাই, যেখানে ভাওয়াই গিয়াই গিয়ান লেখা আসে, যার ব্যাপারে তারা কেউই জানতো না। পরের দিন আমরা এটা জানতে পারি যে তাদের সবার মধ্যে কি কি অ্যাবিলিটিস আছে। লুসি বলে যে সে ছোটবেলা থেকেই আত্মাদের দেখতে পায়। তখন হেনরো তাকে রিয়ানার হাতটি ধরতে বলে, আর তখনই সে একটি মেয়েকে দেখতে পায় যার নাম লায়লা ছিল, যে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল, আর তার মা তাকে দেখে অনেক কাঁদছিল। এরপর আঙ্গি রিয়ানার ডলে হাত দেয়, আর সে নিজেকে সেই জায়গায় দেখতে পায় যেখানে একটি বাচ্চা মেয়ের ওপর তার বাবা চেঁচাচ্ছিল, আর সেই মেয়েটির হাতে একটি ডলও ছিল। সেই বাচ্চাটি বারবার নিজের বাবার কাছে ক্ষমা চাইছিল, কিন্তু তার বাবা সেখান থেকে চলে যায়, আর সেই বাচ্চাটি তার বাবাকে বাইরে খুঁজতে চলে যায়। তখনই রাস্তায় সে একটি লোককে দেখতে পায়, আর সে সেই বাচ্চাটিকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই রাতে যখন ক্লারা বই পড়ছিল, যেটা সেই ডলটি ফেলেছিল, তখনই সে সেই ডলটির ব্যাপারে জানতে পারে যে এই ডলটি অ্যানি নামের একটি মেয়ের, যাকে তার বাবা অনেক বিরক্ত করত। সেখানে একটি সিরিয়াল কিলারের নামও লিখেছিল, যার নাম ছিল বাবা, যে বাচ্চাদের মেরে ফেলতো। এটা সেই নামটাই যেটা লুসি বোর্ডে লিখে এসেছিল। এইবার ক্লারা জানতে পারে যে অ্যানিকে আসলে কে মেরেছে। এরপর রাতে লুসির ঘরের দরজা কেউ নক করে, আর যখন সে দরজা খোলে, তখনই সে মাথা কাটা একটি জিনকে দেখতে পায়, যাকে দেখে লুসি অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে যখন আঙ্গি ঘুম থেকে ওঠে, তখন সে বাবাকে দেখতে পায়, যে ভালোবেসে আঙ্গিকে নিজের কাছে ডাকতে লাগে। কিন্তু তখনই সেখানে হেনরো চলে আসে, আর সে আঙ্গিকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। এরপর সে আঙ্গিকে নিজের রুমে ফিরে যেতে বলে, আর হেনরো সেখানে তাকে একটি সোফায় গিয়ে শুয়ে পড়ে। তখনই সে নিজের উপর বাবাকে বসে থাকতে দেখতে পায়, যে তার গলা টিপছিল, আর হেনরোর হাতে থাকা সেই ব্রেসলেটটি হঠাৎই তখন চমকাতে লাগে। এর ফলে বাবা সেখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন আঙ্গি স্টোর রুমে একটি খরগোশ দেখতে পায়, আর সে সেখানে চলে যায়। কিছুক্ষণ পর আঙ্গির শব্দ শুনে সেখানে সবাই চলে আসে। এরপর আঙ্গি সবাইকে কাল রাতের ব্যাপারে বলে, যে একটি লোক তাকে তার সাথে খেলতে বলছিল। তখনই ক্লারা তাদের বাবার ব্যাপারে জানায় যে সে একজন কিলার ছিল, আর তার আত্মা সেখানেই আছে। অন্যদিকে হেনরো সেখানে একটি আয়না দেখতে পায়। তখন ক্লারা সেটা দেখে বলে যে এটি একটি ব্ল্যাক মিরর, এটার সাহায্যে আত্মাদের দেখা যায়। সবাই সেখান থেকে চলে যাওয়ার পর ক্লারা সেখানে একটি দড়ি দেখতে পায়, যার পিছনে যেতে যেতে ক্লারা একটি মেয়ের লাশ দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা সবাই ব্ল্যাক মিররের সাহায্যে রিয়ানার সাথে সেই আত্মাটিকেও দেখতে পায়। কিন্তু তখনই সেখানে বাবা চলে আসে, আর আঙ্গি আবারও তার ফটো তুলে নেয়। এর ফলে সে রিয়ানাকে ছেড়ে দেয়, কিন্তু সে হেনরোকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে তার অনেক চোট লাগে। এরপর সে নিজের ব্রেসলেটটি রিয়ানাকে দিয়ে দেয়। এরপর বাবা লুসির গলা টিপতে লাগে, কিন্তু লুসি রিয়ানাকে সেখান থেকে চলে যেতে বলে। এই জন্য ক্লারা, রিয়ানা আর আঙ্গি সেখান থেকে পালিয়ে যায়, এবং ক্যামেরাটি সেখানেই পড়ে যায়। তারা সবাই একটি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় তাদের গাড়ি থেমে যায়। সেখানে একটি জায়গা দেখতে পেয়ে তারা সেখানেই চলে যায়। সেখানে অনেক বড় বড় দোলনা ছিল, আর সেখানে তারা একটি গার্ডকে দেখতে পায়, যে তাদের জানায় যে এই জায়গাটি এখন বন্ধ হয়ে গেছে, এই জন্য তারা এখন ভিতরে যেতে পারবে না। তখনই বাবা এসে সেই গার্ডটিকেও মেরে ফেলে। সবাই সেখান থেকে বেঁচে পালাতে থাকে। এই সময় রিয়ানা ক্লারার থেকে আলাদা হয়ে যায়। তখনই ক্লারা একটি তাঁবু থেকে কিছু শব্দ শুনতে পায়। এরপর সে যখন সেখানে যায়, তখন সে একটি মেয়েকে মরতে দেখতে পায়।
ক্লারা সেই মেয়েটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই মেয়েটি থামে না। অন্যদিকে আমরা রিয়ানাকে দেখতে পাই, যার অতীতের কিছু কথা মনে পড়ছিল আর সে সবকিছুর জন্য নিজেকে দায়ী করছিল। এরপর সে সবাইকে একটি কাঁচের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায় আর তারা সবাই তার কাছে সাহায্য চাইছিল। এরপর আমরা আঙ্গিকে দেখতে পাই, যে পালাতে পালাতে ক্লারার কাছে চলে এসেছিল এবং সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর তারা দুজনে রিয়ানাকে খুঁজতে বেরোয় আর তারা রিয়ানাকে একটি জায়গায় খুঁজে পায়। রিয়ানা নিজেই নিজের অনেকগুলো রূপ দেখতে পাচ্ছিল, যারা রিয়ানাকে বলছিল যে তুমি সবার সাথে অন্যায় করেছো, তোমার জন্যই সবাই মারা গেছে আর তোমার জন্যই ঘরে আগুন লেগেছিল। এরপর ক্লারা রিয়ানাকে বলে যে তুমি এই সব কিছুর জন্য দায়ী নও, কিন্তু আঙ্গি রিয়ানাকে বলে যে এইসবে তোমার তো কোনো ভুল নেই। এরপর রিয়ানা সবাইকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর সেখানে থাকা সব আয়না ভেঙে ফেলে। তখনই সেখানে বাবা চলে আসে আর সে রিয়ানার ডল এবং রিয়ানাকে তুলে নেয়। তখনই রিয়ানার ব্রেসলেটটি চমকাতে লাগে, যেটা হেনরো তাকে দিয়েছিল। এইদিকে হেনরো সেই পেন্টিং এ থাকা কাঁচটি ভেঙে দেয়। এর ফলে বাবা রিয়ানাকে ছেড়ে দেয় আর এরপর হেনরো সেই পেন্টিংটি ছিঁড়ে দেয়, যেটাই বাবা ও তার বাচ্চারা ছিল। অবশেষে বাবা মারা যায়। এরপর হেনরো মরে যায়। সেখানে আগুন লেগে গিয়েছিল আর ক্লারা রিয়ানাকে সেখান থেকে যেতে বলে, কিন্তু তার ডলটি আগুনেই রয়ে গিয়েছিল। তারা তিনজন এরপর বেঁচে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু মুভির শেষে আমরা একটি দোকান দেখতে পাই, যেখানে সেই ডলটি রাখা ছিল, যেটাকে একটি মেয়ে এসে কিনে নেয়। আর ব্যাস, এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।